বাবু কোনো কথা না, একটু কথা বলবো? আচ্ছা বল। মোর মাটা না চিন্তাটাতে ছটফট করছে রে। মোর মাটা লিখে আমি একটা চিঠি লিখেছি। ও চিঠিটা একটু পোস্ট করে দিবি বাবু? আমার খবরটা যদি মোর মাটা না পাইলা ও চিন্তাটাতে মরে যাবে, কেঁদে কেঁদে মরে যাবে। তোমার মা পড়তে পারে? না সেটা পারে না, কিন্তু মোর মামুটা গায়ের ছেলাগুলান তো পড়তে পারে। আর যদি সেটা না হয় তো স্কুলে দিদিমণিটার কাছকে যাবে, ও পড়ে দেবে। বেশ, দাও তোমার চিঠি, আমি নিজে পোস্ট করে দেব। লেকিন কিন্তু কার নামে চিঠি যাবে? কেন? মোর মায়ের নামটাতে। কিন্তু তোমার মায়ের নাম ঠিকানা কিছু তো আমার জানা নেই বাহা। ঠিকানাটা এখানে লেখা আছে, জেলা পলাশবনি, গ্রাম ঝুমুরতলা। কিন্তু তোমার মার নামটা সেটা তো আবার তুমি বলবে না, কারণ তাহলে নাকি তোমার মা মরে যাবে। বলবো ক্লাই, কিন্তু লিখে দিচ্ছি। ঠিক আছে, এই নাও, এই নাও পেন। তোকে যে আমটা করতে বললাম, তুই তো কাউকে বলবি ক্লাই তো? আরে না রে বাবা, বলবো না। ঠিক আছে, নাও এবার লেখো। তোর হাতটাতে লিখি কিনে। আচ্ছা লেখো। হয়েছে? দিচ্ছে। খঙ্কার মেয়ে বাহা। বাহার বাবা শহরে থাকে, বালিগঞ্জে। তাহলে বাহা কে? বাহা আমার বাহা, মা তুই আমার আমার তুই আমার মেয়ে বাহা। তুই এতদিন কোথায় ছিলি বাহা? বাহা আমার রক্তের জিনিস তুই। কিন্তু কি করে এখন তোকে আমি সারা দুনিয়ার সামনে স্বীকৃতি দেব বাহা?
আমি একজন অসহায় পিতা বা আমি এখন কি করবো, কি করবো মা, কি করবো আমি? চোখে দেখিলাই রে। কমলিকা, হ্যাঁ খেয়ে নে না মা, কত রাত্রির হয়ে গেল। সেই আমি আর দিদিভাই তো অর্চির জন্য বসে থাকবোই। ছোট, তোর না কাল সকালে স্কুল আছে? নে নে নে, তুইও বসে পড়, কত রাত হয়ে গেছে। কমলিকাকে নিয়ে বসে পড়, তুই যা। আচ্ছা, কমলিকা খেতে চাইছে না, আমি একা একা কি করে বসি বলো দেখি। ছোট কাকিমণি, তুমি খেতে বসে যাও তো। বাবা এতগুলো চপ এনেছিল সন্ধ্যাবেলা, সেসব খেয়ে আমার পেট একেবারে ভর্তি হয়ে আছে, একটুও খিদে পাইনি। এসো তুমি শিগগির বসে পড়ো। কিন্তু সেই চপ তো আমরা সবাই খেয়েছি, তাহলে তুমি কেন আমাদের খেতে বসলে কমলিকা? আর অর্চিকেও বলি হারিয়ে যাই, রাতের বেলা অন্তত একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়। মেয়েটা কতক্ষণ না খেয়ে বসে থাকবে বলো তো? সেসব জ্ঞান থাকলে তো হয়ে গিয়েছিল। এই যে দীপু, ও তো মাঝখানে নাইট ডিউটি একটু নিতই না, আর এখন নাইট ডিউটি নিচ্ছে এবার ঘন ঘন। আরে বাবা, সে তো বাহার জন্যে। বাহা ওকে বলেছে না রাত্রিবেলা একলা কেবিনে থাকতে সে ভয় পায়, ব্যাস বলেছে তোর কোনো চিন্তা নেই, আমি তোর কাছে হাসপাতালে থাকবো। মেয়েটা বাড়ি আসলে ভাবছি, জানেন দাদা, কাল সারা রাত ওর সঙ্গে গল্প করেছে। তাই নাকি? আচ্ছা, এখন যখন ভালোই আছে তখন তো বাবাকে ছেড়ে দিতে পারে দীপু। না দাদা, ছোট ঠাকুরপো বলছিল বাহা তো একটু চঞ্চল প্রকৃতির, মানে বাড়িতে এসে আবার হুটোপাটি শুরু করবে, ঠিক মতো ওষুধ টষুধ খাবে না, খাওয়া দাওয়া সময় মতো করবে না, তার থেকে বরঞ্চ ওখানেই থাকো, একেবারে সুস্থ হয়ে বাড়ি আসবে। আর তো এলো, এই তো কাল নয় পরশু, কি কমলিকা, তাই তো? কাল বোধহয় কাকামণি ওকে ছাড়বে না, পরশুদিন হয়তো চলে আসবে। দাদাভাই চলে আসছে। কমলিকা দাঁড়া, আমি যাচ্ছি। কি এসেছো? এমন রাত করিস না, আরে এখন তাড়াতাড়ি বাড়ি ফিরবি তো। কেন, এখন কি? অদ্ভুত কথাবার্তা তো, মেয়েটা না খেয়ে বসে থাকে এত রাত অবধি। বোন, আমি তোমাকে আগেও তো বলেছি এরপর তো তোমার কলেজ শুরু হয়ে যাবে। এতই যখন বোঝো তখন তো তাড়াতাড়ি বাড়ি চলে এলেই হয়। সারাদিন তো খাটো, 1 ঘন্টা আগে যদি বাড়ি চলে আসো তাহলে কি তোমাদের কাগজটা বেরোবে না? যেটুকুনি বোঝা যাচ্ছে যে তুমি অনেকদিন রিটায়ার করেছো, তাই এরকম কথা বলছো। আমি কিন্তু এখন রিটায়ার করিনি। হ্যাঁ, করার দিকে এগোচ্ছ। আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে, তুমি যাও তো, চট করে চেঞ্জ করে আসো, যাও। আচ্ছা, একটা খবর আছে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।